আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড ছুড়তে গিয়ে হাতের কবজি উড়ে গেল পুলিশ সদস্যের। ঢাকার বাড্ডা এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের হামলা রুখতে এবং ছত্রভঙ্গ করে দিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি, কাঁদানো গ্যাস ছোড়ে। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড ছুড়তে গিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এক পুলিশ সদস্যের। তীব্র ব্যথা ও যন্ত্রণায় তাকে কাতরাতেও দেখা যায়। আহত ওই পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে কয়েকদিন ধরে চলা সহিংসতা দমন করতে গিয়ে সহস্রাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩ জন পুলিশ সদস্য। দুর্বৃত্তরা রাজধানীর অনেকগুলো থানায় আক্রমণ করেছে। পুলিশ পুড়িয়ে দিয়েছে রাজধানীর অধিকাংশ পুলিশ বক্স ও ফাঁড়ি। রাজধানীর ৫৪টি পুলিশ বক্সে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে। গুলশানে ট্রাফিক পুলিশের উপকমিশনার কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। রমনা, রামপুরা, মহাখালী ও উত্তরায় ট্রাফিকের সহকারী কমিশনারের কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। পুলিশের ২৮১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আরও বেশ কিছু যানবাহন।